প্রিয় দর্শক, সবাইকে মায়াপুর ধাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মায়াপুরের রাতের দৃশ্য। সবাইকে আমাদের প্রণাম করছি। বড় মন্দির এখন নাম কীর্তন হচ্ছে। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমরা ছিলাম এত সময়, যতর ভিতরে মোবাইল প্রবেশ নিষিদ্ধ, সে কারণে যে রাধা গোবিন্দ আছে দেখার চেষ্টা করছে একটু। এই হচ্ছে মেন মন্দির, এখানে নাম সংকীর্তন এবং পঞ্চতত্ত্ব, এবং এই সাইডে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সতীগণ, কিন্তু সেটা দেখাতে পারছি না যেহেতু ফোন অ্যালাউ নেই ছবি তোলা। তো হচ্ছে গীতাসর। আমরা মেন গেটের পর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বড় মন্দিরের পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা, এবং এখানে মায়াপুরের যত সদস্য ভক্ত আছেন যারা এখানে ভজন সাধন করেন, তাদের থাকার আবাসিক জায়গা। তো এই পাশটা তাই, এই পাশটা হচ্ছে ভক্তদের থাকার জায়গা, খুব সুন্দর। কীর্তন হচ্ছে, আমরা আরতিতে ছিলাম। যে ভক্তদের রিসিপশন, আর এটা হচ্ছে বড় মন্দির। এটা হচ্ছে রাস্তা, মেন গেট। আপনারা যারা বাড়ি থেকে আসবেন তারা নিত্যানন্দ গৌরাঙ্গ কুঠিরে যাবেন, ওখানে 100 টাকায় ঘর পাবেন, ভালো ভালো ঘর। সমস্ত ভক্তবৃন্দরা যাচ্ছে। সামনের সেকেন্ড গেট দিয়ে এগোচ্ছি। সমস্ত দর্শনার্থীরা এই বাস থেকে যাচ্ছে। এটা বড় মন্দির, সেই মন্দিরটার নতুন কাজ চলছে, এখনো শেষ হয়নি। সেই মন্দিরটাই তার সামনের প্রবেশ পথ। এবং রিসেপশনটা যারা সদস্য ভক্ত মায়াপুরে তারা থাকে। গোটা এই বড় মন্দিরটা হচ্ছে রাতের বেলা, ঝাপসা কতটা উঠবে বুঝতে পারছি না। এতটা বড় মন্দির যে তার বড় করে পাওয়া সম্ভব।
গাছ এটা রাত্রে বুঝতে পারছি না, নামটা বলতে পারলাম না আপনাদের। গেট দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে 50 বিল্ডিং। 50 বিল্ডিংটা এখানে আবাসিক হোটেল, ভক্তদের থাকার জায়গা। দেখুন সমস্ত ভক্তবৃন্দরা আসছে দ্বিতীয় গেট দিয়ে। বড় মন্দিরের পাশের একটি সুন্দর গার্ডেন। আজকে দিনে প্রচণ্ড রৌদ্র, তার জন্য আমরা গরম ছিল অসহ্য, তার জন্য ভিডিওটি করতে পারিনি। শীর্ষণের এই বড় মন্দিরটি কোনো কাজ চলছে, আজকের মন্দিরটা হয়ে গেছে, এটাও কাজ চলছে। একটা বিল্ডিং, এখানে কাজ চলছে। ফুড লাইট মেম্বার থেকেই আমরা যাচ্ছি। এখানে আমরা জুতো রাখতে পারেন মন্দিরে ঢোকার আগে, বিনামূল্যে জুতো রাখার জায়গা। দেখুন মেডিকেল আছে ভজন কুটির সামনে। আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা হয় তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এরপরে আরও কিছু দেখানোর চেষ্টা করব যদি আগামীতে কখনো ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং এটা মায়াপুর দেখালাম, এর পরের ভিডিওতে নবদ্বীপ গৌরহরির জন্মস্থান এবং অদ্বৈত ঠাকুরের বাড়ি শান্তিপুর, ওটাকে দেখানোর চেষ্টা করবো। হরে কৃষ্ণ, এখানে ভিডিও শেষ করছি।